নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আবারও আপনাদের প্রিয় জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ উপস্থিত হয়েছি আজ আরও একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাকে বহু ভক্ত এবং শুভানুধ্যায়ী প্রায় প্রশ্ন করেন যে বৃহস্পতি গ্রহের সাথে অর্থের বা অর্থকরী জায়গাটা শক্তিশালী হওয়ার কি সম্পর্ক। তো আমি আজকে আহ, ঠিক করেছি যে আপনাদের এই বৃহস্পতি গ্রহের উপর একটি গোটা এপিসোড আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো আমার আজকের বিষয়বস্তু হতে চলেছে যে যত শক্তিশালী বৃহস্পতি ততই কি কষ্টকর জীবন। অনেকেরই প্রশ্ন থাকে যে আমার চার্টে তো বৃহস্পতি এত এই জায়গা রয়েছে, খুবই শক্তিশালী জায়গা রয়েছে, পাওয়ারফুল জায়গা রয়েছে, তারপরেও আমার জীবনে বেশ কিছু সমস্যা, অনেকের অর্থ নিয়ে সমস্যা বা অনেকের বৃহস্পতির পজিশন বা বৃহস্পতির কারকতা বা বৃহস্পতির মহাদশা নিয়ে অনেক কিছু প্রশ্ন থাকে। তো সেই সমস্ত ব্যক্তির জন্য অর্থ, ফিনান্স এবং গোটা বৃহস্পতি একটি মানুষের জীবনে যদি খুব পাওয়ারফুল অবস্থায় চার্টে থাকে, তাহলে সেই মানুষের জীবনে ঠিক কী কী ঘটনা ঘটতে পারে বা কী কী ঘটনা ঘটে তাই নিয়ে আমি এই এপিসোডে আপনাদের সামনে আলোচনা করব। প্রত্যেককে অনুরোধ করব যে আমার এই বৃহস্পতি গ্রহ নিয়ে এপিসোডটি অবশ্যই শুনুন। খুব চমকপ্রদ বেশ কিছু আলোচনা আমি অনেক কিছু গবেষণার মাধ্যমে আমি তৈরি করেছি, আপনাদের শুনতে অবশ্যই ভালো লাগবে। বেশি সময় আপনাদের নষ্ট হবে না, যেটুকু আমি আপনাদের সামনে তথ্য তুলে ধরবো সেটুকুই আপনারা অবশ্যই শুনবেন। আপনাদের অনুরোধ এটুকুই যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এপিসোড হলো, তার হেডলাইন হলো যত ভালো বৃহস্পতি ততই কি কষ্টকর জীবন। দেখুন, প্রসঙ্গে শুরুতেই আপনাদের আমি বলতে চাই, বিভিন্ন প্রাচীন গ্রন্থ, জ্যোতিষ গ্রন্থ, ক্লাসিক্স বুকস, সব জায়গাতে এটা মেনশন রয়েছে যে বৃহস্পতি যদি শক্তিশালী অবস্থায়, যদি উচ্চস্থ সুপ্রিম অবস্থায় থাকে, তা একটি চার্টের ক্ষেত্রে যদি বহু দোষ থাকে, ধরে নেওয়া যেতে পারে যে প্রায় লক্ষাধিক দোষ, তাহলে সেই উচ্চস্থ এবং সুপ্রিম বৃহস্পতি কিন্তু কাটিয়ে দেয়। আমি এই মতবাদ সম্পূর্ণরূপে কিন্তু সমর্থন করি না। কারণ শুধু বই বা গ্রন্থ পড়া আর লাইভ এক্সাম্পল দেখা বা লাইভ এক্সাম্পলগুলোকে বা সামনে কাটাছেড়া করা সেটা সম্পূর্ণ পৃথক জিনিস। কারণ লগ্নে বৃহস্পতিযুক্ত মানুষের জন্মচার্ট রিড করে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স সম্পর্কিত ডেটা কালেকশন করে যে সংগৃহীত তথ্য তা কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। অনেকেই বলেন যে বৃহস্পতি চার্টে যদি খুবই শুভ অবস্থায় থাকে, যদি কেন্দ্র বা মূল ত্রিকোণে থাকে, তাহলে জীবনে যথেষ্ট পরিমাণে বিপুল পরিমাণে সুখ এবং সমৃদ্ধি প্রদান করে। আমি এই মতবাদও কিন্তু পুরোপুরি সমর্থন করি না। এবারে আসুন আমি এই নিয়ে আমার ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, আমি এই নিয়ে আমার ব্যাখ্যা তুলে ধরতে গেলে অবশ্যই একটি স্পেসিফিক চার্ট লাগবে। তো ধরে নেওয়া যেতে পারে যে আমি বৃশ্চিক লগ্নের একটি চার্ট, এটা অবশ্যই কাল্পনিক চার্ট, কিন্তু আমি বৃহস্পতি পজিশন বা ব্যাখ্যা দেওয়ার জন্য আমাকে একটি চার্টের অবতারণা তো করতেই হবে। তো ধরে নিলাম বৃশ্চিক লগ্নের একটি চার্ট, যেখানে বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চম পতি হয়ে একলা দিকবলী অবস্থায় আমার লগ্নে কিন্তু বসে রয়েছে। তো এই রকম বৃহস্পতি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যদি দেখা যায় যে লগ্নে সম্পূর্ণ একলা বৃহস্পতি দ্বিতীয় পঞ্চম পতি হয়ে আমার লগ্নভাবে যদি বসে থাকে, তাহলে এমন বৃহস্পতি এই বৃশ্চিক লগ্নের মানুষকে কিন্তু বাক সিদ্ধি প্রদান করবে। তার সাথে সাথে তাই নয়, প্রায় 1,00,000 গুণ নিশ্চয়ই বর্ধিত করবে এবং 1,00,000 দোষকে কিন্তু খণ্ডন করবে। ব্যাখ্যায় আসি, প্রাচীন শাস্ত্র এবং জ্যোতিষ গ্রন্থগুলো এই কথাটাই বলছে যে 1,00,000 খারাপ দোষ কাটিয়ে দেবে এবং লাখখানেক ভালো গুণ কিন্তু অ্যাডিশন বা যুক্ত করবে। কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা এটা বলছে যে এই যে 1,00,000 যে আমার দোষ যে খণ্ডন করবে, সেটা কিন্তু ওই ওই ব্যক্তির নয় যার চার্টে বৃহস্পতি আছে, বরং বিপরীত বা অপরজনের। অর্থাৎ এই বৃহস্পতি যা সুপ্রিমভাবে লগ্নে বসে আছে, তা এই বৃহস্পতির হয়ে অন্যজনের বা অপরজনের কিন্তু দোষ খণ্ডন করবে, অন্যর জন্য ভালো ফল কিন্তু প্রদান করবে। এবারে আমি ডিটেল ব্যাখ্যা চলে আসি। দেখুন, আমি এখানে সব রকম আলোচনাই করব যে বৃহস্পতি কোন কোন গ্রহের সঙ্গে যুতি অবস্থা থাকলে কি কি যোগ দেয়। তো শুরু করি। বৃহস্পতি যা লগ্নে একলা রয়েছে, আমি বৃশ্চিক লগ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা যেরকম করছি, তো এর উপরে অন্য কোনো গ্রহের দৃষ্টি নেই।
রাহু কেতুরও দৃষ্টি নেই, বা অন্যান্য আদার প্ল্যানেটসেরও কোনো দৃষ্টি নেই। তো মেনে চলুন যে এই ব্যক্তি একটি ভালো পরিবারে, একটি সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করবে। পরিবারে ধন জন সুখ বৈভব সব কিছুই পরিপূর্ণ, কোনো জিনিসের কোনো কমতি নেই। এবারে এবারে আসুন, মানুন যে আপনার ক্ষেত্রে গুরু লগ্নে বসে রয়েছে এবং আপনার অ্যাকাউন্টে 10 কোটি টাকা রয়েছে। এবারে ভাবুন ফাংশনটা কি দাঁড়াতে পারে, যে আপনার কোনো অধিকারই নেই যে ওই টাকাটা অ্যাকাউন্ট থেকে তুলে খরচ করার, অথবা সেই সাথে সাথে নিজ ইচ্ছামতো ব্যবহার করার। তো আমাকে বলুন যে এই বৃহস্পতি যদি লগ্নে থেকে আপনার অ্যাকাউন্টে 10 কোটি টাকা ভরে দিল, আপনার অ্যাকাউন্টে 10 কোটি টাকা রয়েছে, আপনি বিপুল সমৃদ্ধশালী সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করছেন, কিন্তু আপনার নিজের কোনো রাইট নেই সেই টাকাটি নিজের মতো খরচা করার, বা সেই টাকাটিকে আপনি নিজের মতো করে কোনো জায়গায় প্রয়োগ করার। আমি এইরকম বহু মানুষের চার্ট দেখেছি যে ব্যাংকে ভর্তি পয়সা, অনেক অনেক অ্যাসেটস রয়েছে, আপনার বিরাট বড় থাকার বাংলো, দেখা যাচ্ছে বহু বহু, আমি গুনতিতে বলছি, দেখা যাবে 25-30টা রেন্টেড অ্যাসেটস রয়েছে, বিভিন্ন প্রকার ইনকাম রয়েছে, এক্সট্রা ইনকাম, স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইনকাম রয়েছে, চূড়ান্ত পর্যায়ে লাক্সারি, তার লাক্সারি রয়েছে। এই রকম ব্যক্তি রোলস রয়েছে, তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, চড়ছেন, কিন্তু এই রকম ব্যক্তির কোনো অধিকারই নেই যে ওই টাকা তুলে নিয়ে নিজে ইচ্ছে মতো খরচ করার। এবং দেখা যাবে আশ্চর্যভাবে যে যে অপোনেন্টের তরফ থেকে এই রকম ব্যক্তির উপর কিন্তু বিপুল পরিমাণে ডমিনেশন কিন্তু আসতে থাকে। আমি এরকম বহু চার্ট দেখেছি যে যেখানে এই চার্ট যদি পুরুষ ব্যক্তির হয়, তাহলে তার স্ত্রী, মানে ওনার অপোনেন্ট যিনি স্ত্রী হবেন, তিনি কিন্তু পূর্ণ সুখ পাবেন। এবং স্ত্রী যদি হন, তাহলে ওনার বিপরীত ওনার স্বামী, সেই পুরুষ কিন্তু এই বৃহস্পতি, লগ্নস্থ বৃহস্পতি কিন্তু পূর্ণ সুখ উনি কিন্তু পাবেন। যে মেনে নিন যদি এটা কোনো মহিলার চার্ট হয় এবং ওনার পার্টনার যদি পুরুষ হয়, তাহলে সেই ব্যক্তি, সেই পুরুষ কিন্তু এই মহিলাকে, যার লগ্নস্থ বৃহস্পতি সুপ্রিম অবস্থায় আছে, তাকে কিন্তু পূর্ণভাবে কিন্তু ডমিনেট করবে। এবং এবং সেই ব্যক্তি, সেই পুরুষ এই মহিলার কিন্তু ফিন্যান্স হোক, বা ওনার বেড প্লেজারের জায়গা যাই হোক, এনার সব কিছুতেই কিন্তু সেই ব্যক্তি পূর্ণভাবে কিন্তু ভোগ করবেন। এবং আশ্চর্য হবে যে উনি কিন্তু এই বৃহস্পতির প্রভাবে ওনার পার্টনার কিন্তু মহিলাকে জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করবেন না যে কোনো কিছুতে ওনার ইচ্ছা বা অনিচ্ছা আছে কিনা। অর্থাৎ এনার সব কিছু, এনার সম্পদ, এনার সমৃদ্ধি, এনার ফিন্যান্স, এনার বা বাকি সব কিছু কিন্তু পার্টনার ওনাকে ডমিনেট করবে, এবং পার্টনারই সব কিছু পূর্ণভাবে ভোগ করবেন। এবং এনার থেকে কিন্তু কোনো আপনার পারমিশন নেওয়ার কিন্তু কোনো উনি নেসেসিটি আছে কিনা উনি কিন্তু তার মনে করবেন না। এখানেই শেষ নয়। তো একটু রিয়েলাইজ করুন যে যদি এরকম কোনো ব্যক্তি, পুরুষ বা মহিলা যদি হয়, তার জীবন সঙ্গী যদি এমনি হয়, তো তার জীবন কতটা কষ্টকর হতে পারে, কষ্টময় হতে পারে। চলে আসুন সেকেন্ড পয়েন্ট। মহিলা, এই মহিলা যা লগ্নস্থ বৃহস্পতি সুপ্রিম অবস্থা বসে আছে, ইনি যদি কর্পোরেট চাকুরিরতা যদি হন, দেখা যাবে উনি কর্পোরেটে চাকরি করাকালীন উনি কিন্তু কোম্পানির জন্য লাকি বলে প্রমাণিত হবেন। ওনার কোম্পানিতে থাকাকালীন কোম্পানি আর্থিক শ্রীবৃদ্ধি হতে থাকবে, কোম্পানিতে বড় বড় প্রজেক্ট আসতে থাকবে। কিন্তু এই মহিলা, এই মানুষটি কিন্তু একটা সামান্য প্রমোশন কিন্তু উনি সহজে পাবেন না। একটা প্রমোশনের জন্য উনি তদবির করতে করতে ওনার জুতো শুকতলা হয়ে যাবে, অথচ উনি কিন্তু কোম্পানির জন্য লাকি বলে প্রমাণিত হয়েছেন। দেখা যাবে শুধু তাই নয়, যে ওনার সিনিয়র তো বটেই, এমনকি জুনিয়ররাও কিন্তু ওনাকে ডমিনেট করবেন। এটা আমার বিভিন্ন চার্ট থেকে দেখা অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরছি। শুধু তাই নয়, ওনার পিতা মাতা, মানে ওনার প্যারেন্টস, ভাই বোন, সকলেই কিন্তু সারা জীবন ধরে এই মহিলাটির উপর, এই মানুষটির উপর কিন্তু ডমিনেট করতে থাকবে। আমি আজ অবধি যতগুলো চার্টে বৃহস্পতিকে লগ্নে একা বা কেন্দ্র মূল ত্রিকোণে খুব শুভ অবস্থায়, সুপ্রিম অবস্থায় থাকতে দেখেছি, আমি কিন্তু অলমোস্ট এমনি ফলাফলই কিন্তু পেয়েছি। দেখুন, এই রকম বৃহস্পতি আপনাকে জীবনে হয়তো সব কিছুই প্রদান করবে, কিন্তু তার সাথে সাথে আপনাকে কিন্তু ফিয়ার, ভয় কিন্তু প্রদান করবে। মনের মধ্যে একটা আশ্চর্য ভয় কিন্তু দেবে। কেমন ভয়? যে আপনি নিজের ইচ্ছায় স্বাধীনভাবে কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। আপনি দেখা যাবে খুবই ইন্টেলিজেন্ট, খুবই বুদ্ধিমান মানুষ, খুবই গুণী মানুষ, খুব জ্ঞানীগুণী মানুষ, আপনার মধ্যে উইজডম রয়েছে, আপনার মধ্যে ইন্টেলেকচুয়াল যে বিদ্যা, পড়াশোনাটা আপনার মধ্যে প্রচুর পরিমাণে আছে। কোনো কিছু পড়ে, কোনো জটিল বিষয় অল্প পড়ি, আপনি তার মধ্যে থেকে কিন্তু তার সেই সামারি, তার জিসটা কিন্তু খুব সহজেই কিন্তু বার করে আনতে পারবেন। কিন্তু
সেই কনফিডেন্স আপনি কোথায় পাবেন যে এই পরিকল্পনাকে অ্যাপ্লাই করে, কোথায় অ্যাপ্লাই করলে তা আপনাকে বড় একটি ফলাফল দিতে পারে? আমি দেখেছি যে এরকম লোকের কাছে কিন্তু মারাত্মক রকম কিন্তু পজিটিভ আইডিয়া প্ল্যানস কিন্তু থাকবে, কিন্তু সেগুলোকে উনি কাজে লাগাতে পারবেন না। তার একটাই কারণ, ওনার মধ্যে কিন্তু সঠিক কনফিডেন্সের অভাব। আমি এমনি যত প্রকার চার্ট দেখেছি সবেতেই কিন্তু আমি কম বেশি এমনি সমস্যাই পেয়েছি, এবং আমি চেষ্টা করছি তাদের জন্য আমি এখানে কিছু আলোচনা করার, যে কিছু সমাধান তাদের জন্য তুলে দেওয়ার জন্য। দেখুন, যাদের এই প্রকারের সমস্যা আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে লগ্নস্থ বা কেন্দ্র মূল ত্রিকোণে বৃহস্পতি সুপ্রিম অবস্থা একলা বসে আছে এবং তাদের জীবনে এই রকম কিন্তু সমস্যাগুলো রান করছে, তাদের জন্য আমি বলতে চাইবো, দেখা যাচ্ছে সমাধানের জায়গায় বলছি যে দেখা যাচ্ছে যে এই বৃহস্পতি, তার উপরে চার্টে কোনো গরম গ্রহ বলতে আমার রবি হতে পারে, মঙ্গল হতে পারে, এরকম কোনো গ্রহের দৃষ্টি আছে, এবং ওই ব্যক্তির কিন্তু 30 বছর অর্থাৎ 30 ইয়ার কিন্তু ক্রস করে গেছে। আমি দেখেছি সেরকম ব্যক্তি কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃহস্পতির বেনিফিট কিন্তু পেতে শুরু করেছেন, এবং এনাদের ফিয়ার, মনের মধ্যে যে একটা অজানা ভয়, অজানা একটা অজ্ঞাত ভয়, সেই ভয় কিন্তু ধীরে ধীরে কেটে গিয়ে ওনাদের মধ্যে ওনারা সাহস পাচ্ছেন পোস্ট 30 ইয়ার্স, এবং ওনাদের মধ্যে কিন্তু হিম্মত বা সাহস কিন্তু ওনারা পেতে শুরু করেছেন। কিন্তু সেটাও আমি দেখেছি, সেটাও কিন্তু তখনই ঘটবে বা তখনই কিন্তু ঘটেছে যখন কিন্তু ওই ব্যক্তির জীবনে দেখা যাচ্ছে, সেই মহিলা যার কথা আমি আলোচনা করছিলাম, যে তার জীবনে এমন কোনো মানুষ এলেন যিনি তাকে বোঝাবেন যে আপনি কি জানেন যে আপনি কতটা গুণী ব্যক্তি, বা আপনি কিভাবে চলছেন, আপনি কেন এত ডমিনেন্স নিজের উপরে সহ্য করছেন, ইত্যাদি ইত্যাদি। তবে এবং এটাও দেখেছি যে সেই যে ব্যক্তি, ওই মহিলার জীবনে যদি সেই রকম পুরুষ আছেন যে এইরকম, যিনি এইরকম ভাবে ওনাকে বোঝাবেন, তাকে কিন্তু অবশ্যই মঙ্গলের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে হবে। কেন মঙ্গলের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আমি সেটাও কয়েক কথায় তুলে ধরছি। দেখুন, মঙ্গলের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছাড়া এইরকম বৃহস্পতির যারা সাবমিসিভ পর্যায়ে রয়েছেন, তাদেরকে কিন্তু কেউ মোটিভেট সেভাবে করতে পারবে না। কারণ মঙ্গলের ব্যক্তিত্ব ছাড়া আমি অন্যান্য প্ল্যানেটের ব্যক্তিত্ব যারা তারা যদি আসেন এনার জীবনে, তাহলে কিভাবে ওনার উপর এফেক্ট ফেলতে পারে আমি তাই নিয়ে দু চার কথা বলি। দেখুন, দেখা যাবে যদি রবির ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যদি হয়, তাহলে উনি কিন্তু বরাবরই যথেষ্ট, এনার মধ্যে উনি কিন্তু তেজ বা পাওয়ার কিন্তু উনি পুশ করার চেষ্টা করবেন, ওনাকে কিন্তু নিয়ম শৃঙ্খলা কথা বলবেন। সেই ব্যক্তি বলবে যে তুমি কথা কমিয়ে দাও, কথা কম করো, কিন্তু কম কথায় কাজ তুমি বার করার চেষ্টা করো, হোয়াটসঅ্যাপ এরকম পরামর্শ দেবে। এবং এইরকম ব্যক্তি যখনই পরামর্শ দেবে, তা কোনো না কোনোভাবে কিন্তু মানে পলিসি মেকিং বা রাজনৈতিকভাবে, বা যেটাকে রাজনৈতিক মিনস আমি পলিটিক্স বলছি না, কিন্তু কোনো রকমভাবে উনি কিন্তু ওনাকে পলিসি মেকিং বা পলিসি মেকার হিসেবে বোঝানোর চেষ্টা করবেন। তো সেটাও কিন্তু এনার ক্ষেত্রে খুব একটা কাজ লাভজনক হবে না। দেখা যাবে যদি শনির ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এই মহিলার জীবনে বা এরকম মানুষের জীবনে আসেন, তিনি কিন্তু উল্টে আবার এনাকে বোঝাবেন যে আরও কর্মবীর হও, আরও প্রচুর পরিমাণে কর্ম করো, বা ফলাফলের কথা চিন্তা করো না, বাকি সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দাও। ফলে কি হবে, আরও ওনার ক্ষেত্রে উনি কিন্তু এমনি সাপ্রেসিভ আছেন, আরও সাপ্রেসিভ হয়ে যাবেন সেই বৃহস্পতির ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি। যদি দেখা যাবে যে রাহু কেতু যদি মানুষ থাকে, তারা কিন্তু যদি আসে মানে এনার জীবনে, তো দেখা যাবে এনাকে টক্সিক কথাবার্তা বলবে। টক্সিক মিনস ইন দ্য সেন্স, কেউ হয়তো বাড়তি কিছু অ্যাডিকশন ওনার মধ্যে জুড়ে দিলেন, যে তুমি এটা করো, তুমি এই ধরনের কোনো একটা তোমার মধ্যে হবি তুমি জাগিয়ে নাও, বা এরকম কিছু একটা করো। দেখা যাবে কিন্তু সেইটা যদি, এবং সেইটা কিন্তু অবশ্যই খুব একটা এনার জন্য, এনার যা নেচার সেই নেচারে কিন্তু বিপরীত চলে আসবে, এবং দেখা যাবে যে তখন হয়তো সেই ব্যক্তি বা ওই মহিলার কিন্তু মনে হবে যারে এইটাই তো জীবন, ওই টক্সিক যে অ্যাডিকশন, সেই অ্যাডিকশনটাকে উনি মনে করবেন এইটাই তো জীবন, এভাবেই তো বাঁচতে হবে। তো একমাত্র মঙ্গলের প্রভাব এই এনাদের মতো মানুষের জীবনে কিন্তু বেনিফিশিয়াল, এবং যাদের বৃহস্পতির উপর মঙ্গলের প্রভাব রয়েছে চার্টে, তাদের ঘাবড়ানোর কিছু নেই। আপনার বৃহস্পতি স্ট্রং আছে, অবশ্যই সর্বগুণ সম্পন্ন আছে, জীবনে আপনাকে সব কিছুই দেবে, কিন্তু এর সাথে মনে রাখতে হবে যে এই মঙ্গলের বা প্রভাব সম্পন্ন ব্যক্তি, অথবা আপনার চার্টে মঙ্গল রয়েছে, যে মঙ্গল আপনার এই বৃহস্পতির উপর কোনো ভাব থেকে আপনার দৃষ্টি প্রদান করছে, এবং যে মঙ্গল কিন্তু পজিটিভ মঙ্গল, সেই মঙ্গলের দৃষ্টিও কিন্তু আপনাকে কারেজ বা সাহস দেবে। আপনার জীবনে আপনার যে গুণগুলো, যেগুলো বৃহস্পতির জন্য সাবমিসিভ হয়ে পড়ে রয়েছে, সেই গুণগুলো কিন্তু বাড়িয়ে তুলতে সাহায্য করবে। যদি দেখা যায় যে চার্টে এই মঙ্গল যে নিচস্থ, পীড়িত, অস্তমিত বা কম্বাস্ট যদি হয়ে যায়, দগ্ধ যদি হয়ে যায়, তখন কিন্তু আপনাকে এই মঙ্গলকে জাগাতে হবে। কি করে জাগাবেন? দেখুন,
আমি বিভিন্ন মানুষকে পরামর্শ দিয়ে থাকি যে এই রকম চার্টের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে মঙ্গলকে আমাকে মঙ্গলকে আমাকে জাগিয়ে তুলতে হবে, বিশেষ করে যারা বৃহস্পতির দিগ্বল হওয়ার কারণে যারা কিন্তু মানসিকভাবে পীড়িত অবস্থায় আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি হনুমানজির পূজা যদি তারা করেন তাহলে কিন্তু তাদের জীবনে কিন্তু মঙ্গলের ফাংশনটা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে। এবং এইটা আমার ক্ষেত্রে আমি যা রিয়েলাইজেশন, এবং এতে কিন্তু তারা এই যে হনুমানজির কিন্তু ব্লেসিং তাদের জীবনে কিন্তু আসে। এবং যদি দেখেন যে আপনার চার্টে মঙ্গল দগ্ধ হয়ে গেছে, এইরকম চার্টের ক্ষেত্রে যদি দেখেন মঙ্গল দগ্ধ হয়েছে এবং কারণ রবির সাথে খুব ক্লোজ ডিগ্রিতে আছে, তো সেই ক্ষেত্রে আপনি হনুমানজির পূজা করলে কি হবে, আপনার কারেজ বা সাহস যেমনি বাড়বে। এবং এই কম্বাস্ট মঙ্গল যদি পীড়িত থাকাকালীন যদি বৃহস্পতিকে দেখে এবং সে যদি 6 ভাবে থেকেও যদি বৃহস্পতিকে দেখে, তো সেই ক্ষেত্রে কি হবে, আপনি হনুমানজির পূজা করছেন, মঙ্গলের জন্য প্রতিকার করছেন, আপনার কিন্তু এই যে ভেতরে আপনার যে সাবমিসিভ ভাবটা কেটে গিয়ে যে বৃহস্পতির পজিটিভ যে অ্যাটিটিউড, যে এনার্জি, সেটা আপনাকে জাগবে, কিন্তু সেটা সময় লাগবে, আপনাকে ধীরে ধীরে কিন্তু আপনাকে সেটা গ্রো করবে। এবং যদি দেখা যাচ্ছে যে 30 বছর যদি আপনি কম ব্যক্তি হন, তাহলে এটা আপনাকে অন্তত 30 ইয়ার্স অব্দি কিন্তু আপনাকে কম বেশি অপেক্ষা করতে হবে। কারণ এই বৃহস্পতির ক্ষেত্রে শুভ প্রভাব আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি 30 বছর অনওয়ার্ডস বা 30 বছরের পর থেকে কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে। যদি দেখা যায় যে 15-20 বছরে কোনো ব্যক্তি যাদের অলরেডি এমন ধরনের ফিলিংস এসে গেছে যে আমি আমার জন্য বা আমার চার্টের জন্য বা আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য আদার মানুষ, অন্যান্য বন্ধু বান্ধব এবং অন্যান্য আদার যাদের সঙ্গে আমি যুক্ত হচ্ছি তারা বেনিফিটেড হচ্ছে, কিন্তু আমি যেন কোথায় আমি যেন চেপে যাচ্ছি বা আমার যেন দম বন্ধ হয়ে আসছে বা আমার ক্ষেত্রে ডমিনেশন চলছে, যদি সেই ব্যক্তি যদি রিয়েলাইজেশন যদি করে, তাহলে তাকে কিন্তু অবশ্যই মঙ্গলকে জাগরিত করতে হবে। এবং যদি আপনি একান্ত ভাগ্যবান হন যে আপনার ক্ষেত্রে যদি এমন কোনো বন্ধু বা বান্ধবী আপনার জীবনে এসে থাকেন যিনি এবং যার 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 জীবনে কিন্তু যার চার্ট ওয়াইজ কিন্তু মঙ্গল যথেষ্ট সুপ্রিম এবং যিনি কিন্তু মঙ্গলের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তো তিনি কিন্তু অবশ্যই আপনাকে আপনার জীবনের গতি বদলাতে কিন্তু অবশ্যই সাহায্য করবেন। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা দেখেছি যাদের ক্ষেত্রে বৃহস্পতি এরকম দিকবলি অবস্থায় চার্টে লগ্নে বা কেন্দ্র মূল ত্রিকোণে বসে রয়েছে, তারা কিন্তু বেশ সাবমিসিভ বা চাপা ধরনের ব্যক্তি হন। এবং এটা একটা বড় কারণ হচ্ছে যে বৃহস্পতি যদি এইরকম জায়গা থাকে, তাহলে সেই ব্যক্তির মধ্যে অবশ্যই প্রচুর পরিমাণে জ্ঞান থাকবে এবং প্রচুর পরিমাণে জ্ঞান বা নলেজ বা উইজডম চলে এলে অবশ্যই তার মধ্যে কিন্তু শান্ত ধীর স্থির স্বভাব আসবেই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ব্যাপার আসছে, কিন্তু এমন কোন এক সময় আসে যখন সেই ব্যক্তি ডিপ্রেসিভ স্টেটে চলে যান। আমি অনেক জ্যোতিষীকে এটা বলতে শুনেছি যে এমন এমন রকম স্ট্রং চার্ট লগ্নে গুরু, তো তারপরেও এরকম ডিপ্রেশন স্টেজে ওই ব্যক্তি যাচ্ছেন কি করে? তো আমি যদি বলি হবে নাই বা কেন, কারণ সারা জীবন ধরে সেই ব্যক্তি ওনাকে ডমিনেট করা হয়েছে, নানা মানুষ ডমিনেট করেছে, নিজের পরিচিত লোক, নিজের দূরবর্তী লোক, হ্যাঁ, কাছের লোক, দূরের লোক, অফিসের লোক বা আরও বন্ধু বান্ধবের মধ্যে সবাই ওনাকে ডমিনেট করেছে। এবং যখন ওনার কোনো প্রকার সাপোর্ট দরকার ছিল, তো সেটা উনি কারোর থেকেই উনি তখন পাননি। তো সেক্ষেত্রে ওনার মধ্যে একটা ডিপ্রেসিভ একটা মনোভাব তো আসবেই। এবং দেখা যাবে যদি দেখা যায় যে পার্টিকুলারলি এই গুরু এবং এই রকম বৃহস্পতি যদি চার্টে থেকে থাকে এবং মঙ্গল সেভাবে চার্টের মধ্যে স্ট্রং না, বা তাকে স্ট্রং করার কোনো রকম ফাংশন ওনার ক্ষেত্রে চার্টে করা হয়নি বা কোনো প্রতিকারের ব্যবস্থা করা হয়নি, বা ওনার জীবনে এমন কোনো ব্যক্তি আসেনি যিনি ওনাকে ওই সাবমিসিভ স্টেজ থেকে তুলে ধরেন, মঙ্গলের ব্যক্তিত্ব সম্পন্ন কোনো মানুষ ওনার জীবনে আসেননি, তাহলে কি দেখা যাবে পরবর্তী জীবনে যদি ওনার ক্ষেত্রে বৃহস্পতির মহাদশা রান করে, দেখা যাচ্ছে যে পোস্ট আপনার 50 ইয়ার্স 50-55 বছর নাগাদ বা 45 বছরের পরেও যদি ওনার ক্ষেত্রে বৃহস্পতির মহাদশা চলে, তো এই সাবমিসিভ অথচ দিকবলি বৃহস্পতি ওনাকে ডিপ্রেশন ছাড়া কি বা দিতে পারে? আমি বহু চার্ট দেখেছি এবং সেই চার্ট থেকে আমি আমার এক্সপিরিয়েন্সগত আপনাদেরকে এই তথ্য আপনাদের উপহার দিলাম। তো আমি এরকম চার্টে আমি দেখেছি যে যার চার্টে দিকবলি গুরু রয়েছে, ঠিক আছে, এবং ব্যক্তি সাবমিসিভ, তার সাথে কথা শুরু করার অল্প পরেই তার ভয়েস ফ্রিকোয়েন্সি থেকেই বোঝা যায় যে ব্যক্তি ঠিক কী কারণে ডিপ্রেশন, কেন ডিপ্রেশন ইত্যাদি ব্যাপার। তো আপনাদের যাদের চার্টে বৃহস্পতি এরকমভাবে সুপ্রিম দিকবলি অবস্থায় রয়েছে এবং কোনো প্রকারের মঙ্গলের দৃষ্টি থাকুক বা তাতে নাই থাকুক, আপনাদেরকে অনুরোধ আপনারা নিজেদের বদলানোর চেষ্টা করুন এবং
সেই মঙ্গলকে, চার্টের মধ্যে যে মঙ্গল আপনাদের হয়তো শুভ অবস্থায়, মানে আপনার সেই বৃহস্পতির উপর তার দৃষ্টি থাকুক বা না থাকুক, সে শুভ অবস্থায় থাকুক, অথবা আপনার আপনার সাপ্রেসিভ অবস্থায় থাকুক, দগ্ধ থাকুক, বা আপনার নিচস্থ থাকুক, যাই থাকুক, সেই মঙ্গলকে অবশ্যই কিন্তু জাগানোর চেষ্টা করুন। তা না হলে কি হবে, যে এই এই যে লগ্নস্থ বৃহস্পতি, সে তো 1 লক্ষ দোষ, লাখখানেক দোষ সে তো কাটিয়ে দেবে, কিন্তু সে দোষ যে কাটিয়ে দেবে, সে অন্যদের দোষ কাটিয়ে দেবে, আপনার জন্য কিন্তু সে দোষ কিন্তু ভরে দেবে এবং আপনার জীবন কিন্তু কষ্টময় বানিয়ে দেবে। এবং এটা একটা ঘটনা আমি দেখেছি যে এই রকম ব্যক্তি কিন্তু লাকি বলে অবশ্যই প্রমাণিত হন, তিনি অবশ্যই লাকি, কিন্তু তিনি নিজের জন্য নয়, অন্যের জন্য তিনি লাকি, অন্যের জন্য তিনি লাকি বলে প্রমাণিত হচ্ছেন। তো কারণ দেখা যাবে যে ইনি নিজের জন্য যাই কিছু করবেন না কেন, তার জন্য কোথাও না কোথাও নাকি কিন্তু পারমিশনের প্রয়োজন হবে, এনার মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে, ইনি কোনো কিছুই কিন্তু খোলা মনে করে উঠতে পারবেন না। তো যাই হোক, এই রকম চার্ট যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এর সাথে আমি কেতুরও একটা ছোট্ট ফাংশন জুড়ে দিই। আমি রবি প্রভাব বললাম, মঙ্গলে বললাম, শনি বললাম, রাহু বললাম, কিন্তু যদি দেখা যাচ্ছে যে পার্টিকুলারলি এইরকম চার্টের ক্ষেত্রে, যা সুপ্রিম অবস্থায় লগ্নে দিক বলি, বৃহস্পতি বসে রয়েছে, তার উপর যদি দেখা যায় যে কেতুর 5th অ্যাসপেক্ট পড়ছে, কারণ আমার নজরে কিন্তু আমরা দেখুন অনেক জ্যোতিষী কিন্তু কেতুর দৃষ্টি বা কেতুর অ্যাসপেক্টে কিন্তু অগ্রাহ্য করেন, কিন্তু আমি দেখেছি কেতুর 5th অ্যাসপেক্ট কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করে। তো দেখা যাচ্ছে যে পার্টিকুলারলি এরকমভাবে কোনো চার্টে স্ট্যান্ড অ্যালোন বৃহস্পতি, হ্যাঁ, তার উপরে অন্য কোনো ম্যালিফিক প্ল্যানেটসের দৃষ্টি নেই, কিন্তু কেতুর 5th অ্যাসপেক্ট পড়বে, কি হবে জানেন? সেই ব্যক্তির মধ্যে আরও বেশি স্পিরিচুয়ালনেস বেড়ে যাবে, এবং সেই ব্যক্তি কিন্তু আরও নিজেকে কিন্তু একলা ফিল করবেন, আরও তার মধ্যে লোনলিনেস বেড়ে যাবে, এবং তিনি কিন্তু এর মধ্যে স্পিরিচুয়াল টেন্ডেন্সি ওনার মধ্যে আরও বাড়বে, এবং দেখা যাবে যে ইনি কোনো কিছুতেই কোনো কিছুতে কোনো বিষয়তেই উনি কমপ্লেন করছেন না, অর্থাৎ এনার মধ্যে বৃহস্পতির সাবমিসিভ যে নেচার, সেটা কিন্তু আরও অনেক বেশি কিন্তু বৃদ্ধি পাবে। তাই এই রকম চার্ট সম্পন্ন যত মানুষ, তাদের সকলকে আমার অনুরোধ, বৃহস্পতিকে যদি আপনার চার্টে প্রকৃতভাবে কাজ করাতে চান, সাবমিসিভ বৃহস্পতি ফাংশনকে যদি জাগিয়ে তুলতে চান, তাহলে চার্টের মঙ্গলকে অবশ্যই জাগরিত করার চেষ্টা করুন। মঙ্গল প্রভাবী যদি মানুষ, বন্ধুবান্ধব যদি আপনার থেকে থাকে, তাদের থেকে অনুপ্রেরণা নিন, তাদের সঙ্গে চলার চেষ্টা করুন, এবং চার্টে যদি মঙ্গল আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে অ্যাফ্লিক্টেড, দুর্বল, পীড়িত, নিচস্থ বা দগ্ধ, কম্বাস যদি থেকে থাকে, তাহলে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা মঙ্গলের প্রতিকার করুন। আমি তো সাজেশন দেব যে অবশ্যই হনুমানজির কিন্তু পূজা করা শুরু করুন। তো বন্ধুরা, আজকে এইটুকুই। আপনাদেরকে আমি বৃহস্পতি চার্টে খুব শুভ অবস্থা থাকলে মানুষের জীবনে কি কি সমস্যা বা কি কি কষ্টকর পরিস্থিতি হতে পারে, তাই নিয়ে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই অবশ্যই এই আলোচনাটি ভালো লাগবে। তো আপনাদের অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আগামী পর্বে আরও কিছু চমকপ্রদ আলোচনা নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণের জন্য বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় জগৎজননী শ্রী শ্রী মায়ের জয়। অনেক ধন্যবাদ, নমস্কার।